আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি রান্না করব সরষে ইলিশ। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দিব এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি করে কেটে রাখা। তো এবার আমি সবগুলোকে একসাথে তেলে ভালো করে ভেজে নেব। নেড়েচেড়ে অনেকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলোকে, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না লাগে। তো এই যে দেখুন আমার ইলিশ মাছগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিলাম। তো দেখুন এগুলা কিছুক্ষণ মিক্স করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পর্যায়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো মশলা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এবার আমি সবগুলোকে আবার ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে মিক্স করে এবার আমি দিয়ে দিব আবার আরেক কাপ পরিমাণ পানি। এর মাঝে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিলাম। এরপর দেখুন পানিটা যখন বলক উঠতেছে তখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। সবগুলা মাছ একে একে দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ। তো এই তো উপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে আমি নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফিজ।